খ্যাতে আমাদের প্রাণ কোথায় রয়েছে শরীরের মধ্যে। কিন্তু প্রাণের অস্তিত্ব যার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সব থেকে বেশি, তার নাম হচ্ছে বাতাস। বাতাস যদি শরীরের মধ্যে যাতায়াত বন্ধ করে, তাহলে 2 মিনিটের মধ্যে আমার প্রাণের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবনধারায় আমরা বাতাসে বেশি অ্যাটেনশন না দিয়ে আমাদের বেঁচে থাকার জন্য আমরা কিন্তু খাদ্যতে বেশি অ্যাটেনশন, আমাদের খাবার এর দিকে আমাদের বেশি চিন্তা, পরিকল্পনা এবং সময় আমরা দিয়ে থাকি। কিন্তু আমরা যার উপর সব থেকে বেশি নির্ভরশীল তাতে আমাদের ধ্যান নেই বা আমাদের ছোট থেকে শেখানোই হয়। তো সেই কারণে আমরা যদি একটু বাতাসে ধ্যান দেওয়া শুরু করি, তাহলে এখানে একটা ক্যালকুলেশন আছে যে বাতাস কতটা লাগে বাঁচতে গেলে আর খাবার কতটা লাগে। তো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে বাতাস বাঁচতে গেলে লাগে 85 থেকে 86%। বাঁচার জন্য যা রসদ লাগে তার 85-86% বাতাস লাগে। খাবার লাগে মাত্র 10 থেকে 11%। বাকি আদার্স অনেক কিছু অনুভূতি আছে, সেগুলো আমাদের বাকি লাগে। তাহলে খাদ্য খুব অল্প লাগে। আমরা যদি খাবার 3 দিন 4 দিন 5 দিন না খেয়েও থাকি, তাহলেও কিন্তু বেঁচে থাকতে পারবো। কিন্তু বাতাস যদি 2-3 মিনিট না নিই, তাহলে কিন্তু প্রাণের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। তো বাতাসের মধ্যে সব থেকে বড় ম্যাজিক রয়েছে। আমরা দেখেছি ঋষি মুনিরা এরকম ভাবে ধ্যানস্থ, অনেক ছবি আমরা দেখেছি, বসে আছে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বিনা আহারে। কিভাবে বেঁচে আছেন ওনারা, কিভাবে বেঁচে ছিলেন ওনারা? তো এই বাতাস নেওয়ার বিশেষ পদ্ধতি এবং শরীরের বিভিন্ন অঙ্গকে বিভিন্ন মুদ্রায় রেখে তারা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তারা ধ্যানস্থ থাকতেন। মূল ধ্যান ছিল বাতাসে। আপনারা সবাই যদি একটু ধ্যান দেন, সোজা হয়ে বসুন। আমরা বসার 3টে পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে সুখাসন, আপনারা জানেন পদ্মাসন, সুখাসন। অনেকেই পদ্মাসন তো জানেন, পায়ের উপর পা তুলে এরকম ভাবে। সুখাসন নর্মালি আমরা সুখাসন আর সিদ্ধাসন। সিদ্ধাসন হচ্ছে যে বাঁ পায়ের উপরে ডান পাটা তুলবেন, বাঁ পায়ের হাঁটুর 2 ভাঁজের মধ্যে পায়ের পাতাটা রাখবেন। আর সুখাসন এমনি নর্মাল আমরা যেভাবে বাবু হয়ে বসি। তো এই 3 প্রকারে বসা যায়, আপনি যেটাতে সুবিধা হবে বসতে পারেন। মেরুদণ্ড সিধা রাখতে হবে। প্রাণায়াম করার নিয়ম হচ্ছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রথম কাজ হচ্ছে, বিছানা ছাড়ার পরে প্রথম কাজ হচ্ছে, বিছানা ছাড়ার সময়ও কিছু প্রসেস আছে, সেগুলো পরে আলোচনা করব। আমি একটু মোটা ভাবে বলছি আজকে, যে বিছানা ছাড়ার পরে প্রথম কাজ হচ্ছে গরম জল পান করা, হালকা গরম জল, গুনগুনা পানি। আয়ুর্বেদে বলা হয়েছে উষা পান অমৃত সমান। এই সকালের জল পানটি হচ্ছে অমৃতের সমান। কিন্তু সেই জল পান করার আগে আমাদের কিছু জিনিস জানার প্রয়োজন আছে। তা কি না, আমাদের রাত্রিবেলা দাঁত ব্রাশ করে বা দাঁত পরিষ্কার করে দাঁত মেজে আমাদের শোয়া উচিত। সকালে যে ঘুম থেকে উঠবো, ঘুম থেকে ওঠার পরে মুখে যে লালাটা থাকে, সেই লালাটা কিন্তু আমরা ফেলবো না। এই লালার ভীষণ ভ্যালু আছে। এখানে সায়েন্টিস্টরা বলছে, যদি ভ্যালু ক্যালকুলেশন করা যায়, বর্তমানে 3 গ্রাম লালার দাম প্রায় 14,000 টাকা। এর কি ক্যালকুলেশন আছে, একটু ঘেটে তথ্য জোগাড় করতে হবে, তো এটা জানা গেছে। তো জেনে রাখুন, ওটা হচ্ছে অ্যান্টাসিডের কাজ করে। ওই লালা ফেলা যাবে না, ওটা মূল্যবান। আমরা কিন্তু ফেলে দিই, এটা বেসিনে ফেলে দিই বা জলে মুখে জল নিয়ে কুলি করে ফেলে দিই। ওই লালা ফেলা যাবে না। ওই লালাটি সমেত আপনাকে জল পান করতে হবে সকালে। কিভাবে জল পান করতে হবে না, এইরকম কাগাসনে বসে, এইরকম ভাবে বসে, এইরকম ভাবে ঘটি বা গ্লাস নিয়ে জল পান করতে হবে। জল পান 1 থেকে 2 মিনিট ধরে করা উচিত। তো কাগাসনে বসেই জল পান করতে হবে। জল পান করার পরে আপনি কতটা জল পান করবেন? আপনি 1 লিটার 1.5 লিটার পর্যন্ত জল পান করতে পারেন সকালে খালি পেটে। যাদের অভ্যেস নেই তাদের কিন্তু
প্রথমে 1 গ্লাস দিয়ে শুরু করুন, ধীরে ধীরে অভ্যাস বাড়ান। যাদের পেট পরিষ্কার হয় না তাদের কিন্তু রোগ থেকে মুক্তি নেই। সমস্ত রোগের প্রধান কারণ হচ্ছে যে পেট। এই পেটের থেকেই উৎপত্তি রোগের। তো আমাদেরকে পেট ঠিক রাখতে হবে, পেট পরিষ্কারের ব্যবস্থা করতে হবে। এবং যদি যাদের সমস্যা আছে অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য বা পেট পরিষ্কার হয় না, তাদের জন্য কি করতে হবে ধীরে ধীরে পরে জানাবো। তো জল পান করার পরে টয়লেটে যেতে হবে এবং টয়লেট সেরে এসে খোলা জায়গায় বসে, ছাদে, মাঠে, গাছের তলায় কিংবা বারান্দাতে বসে খোলা জায়গায় মুক্ত বাতাস যেখানে আছে সেখানে কিন্তু আমাদেরকে আসন প্রাণায়াম করতে হবে। প্রাণায়াম করার সময় খেয়াল রাখতে হবে মেরুদণ্ড সিধা থাকে, হাতের মুদ্রা থাকবে, এই তর্জনী আর বৃদ্ধাঙ্গুলি এরকম টাচ করা থাকবে। একে বলা হয়, এখানে এই যে তর্জনী আর বৃদ্ধাঙ্গুলি এরকম ভাবে টাচ হয়ে থাকে। আর যাদের আপনার পেটের সমস্যা বেশি আছে তারা এই তর্জনীকে বৃদ্ধাঙ্গুলি করে ভাঁজ করে নেবে, এটা বায়ু মুদ্রা বলা। বায়ু মুদ্রাতেও এরকম ভাবে বসতে পারে, এটা সুবিধা হয়। বসবেন, মেরুদণ্ড সিজা রাখবেন। কিছুক্ষণের জন্য আপনার পরিবার, আপনার আত্মীয়, আপনার পরিজন, আপনার সম্পত্তি, ঘর বাড়ি সমস্ত কিছু ভুলে যান। আপনি আর বাতাস, বাতাসের সাথে বন্ধুত্ব 1 ঘন্টার জন্য। বাতাস হচ্ছে আমার সব থেকে পরম বন্ধু। বাতাসের মধ্যে ঐশ্বরিক শক্তি আছে, বাতাসের মধ্যেই ঐশ্বরিক শক্তিকে অনুভব করতে হবে। ঈশ্বর সব থেকে চমকপ্রদ ভাবে আমাদের মধ্যে যে কর্মকাণ্ড সবসময় চালাচ্ছে তা হলো বাতাসের দ্বারা। সেই বাতাসের ভেতরে ঐশ্বরিক শক্তিকে অনুভব করতে করতে আপনি ধীরে ধীরে লম্বা শ্বাস নেবেন, লম্বা ছাড়বেন। যারা যোগ আসন প্রাণায়াম করে না তাদের কিন্তু বাতাস, এই লাংসের মধ্যে বাতাস ভরার ক্ষমতা একটা নির্দিষ্ট পরিমাণ আছে। যখনই আপনি বিশেষ প্রাণায়ামের মাধ্যমে লম্বা লম্বা শ্বাস নেওয়া শুরু করবেন তখন আপনার এই লাংসের ক্যাপাসিটি বাড়তে থাকবে। তো লাংসের ক্যাপাসিটি যখনই বাড়তে থাকবে তখনই অক্সিজেন বেশি করে যাবে শরীরে। অক্সিজেন যখনই বেশি করে শরীরে যাবে, শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় যে অবস্ট্রাকশন যদি কিছু থাকে, যেখানে রক্ত সঞ্চালন ভালোভাবে হচ্ছে না, যেখানে বিভিন্ন ধরনের আপনার অবস্ট্রাকশন তৈরি হয়েছে, সেটা চর্বির দ্বারাই হোক বা অন্য কিছুর দ্বারাই হোক, অন্য কিছু ডিপোজিট হয়ে হোক, তো সেইগুলো যদি আমাদেরকে সেই জায়গা থেকে সরাতে হয় তাহলে অক্সিজেনের ফ্লো বাড়ালে কিন্তু সেখানে আস্তে আস্তে নিরোগতা আসবে। তো সেই কারণে আমাদেরকে প্রথম যে প্রাণায়াম আমরা করব সেই প্রাণায়ামের নাম হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। ভস্ত্রিকা প্রাণায়াম, মেরুদণ্ড সিধা, হাতের মুদ্রা, আপনি এই তর্জনী বৃদ্ধাঙ্গুলি টাচ করে বাকি 3টে আঙ্গুল সোজা রেখে হাঁটুর উপরে হাত রেখে লম্বা করে শ্বাস নেবেন, লম্বা করে ছাড়বেন। বুক ভরে শ্বাস নেবেন, পুরোটা খালি করবেন।